আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতিতে সংঘাত, শ্রমিক আন্দোলন, দলবদল কিংবা ক্ষমতার লড়াই নতুন কিছু নয়। কয়লা, ইস্পাত এবং শিল্প নির্ভর এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস বরাবরই উত্তপ্ত। কিন্তু সাম্প্রতিক ভোট পরবর্তী পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসা, পার্টি অফিস দখল, কর্মীদের ওপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ সামনে আসছে, তখন কুলটি বিধানসভা এলাকা থেকে উঠে এলো এক সম্পূর্ণ ভিন্ন ছবি। সেই ছবি শুধু প্রশাসনিক উদ্যোগের নয়, বরং রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কুলটির বরাকর এলাকায় দখল হয়ে যাওয়া ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর পার্টি অফিস বুধবার সংশ্লিষ্ট নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। ঘটনাটা সাধারণ প্রশাসনিক পদক্ষেপের গণ্ডি ছাড়িয়ে এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ বর্তমান রাজনৈতিক আবহে যেখানে দখল যেন একটা স্বাভাবিক রাজনৈতিক অভিধানে পরিণত হয়েছে, সেখানে বিরোধী রাজনৈতিক সংগঠনের কার্যালয় পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টান্ত। পশ্চিমবঙ্গের রাজনীতি গত এক দশকে ক্রমশ সংঘাতমুখী হয়েছে বলেই অভিযোগ বিরোধীদের। প্রতিটা নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সন্ত্রাস, প্রতিহিংসা, দখলদারির খবর সামনে এসেছে। শাসক বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে, আবার কোথাও বিজেপির বিরুদ্ধেও স্থানীয় স্তরে একই ধরনের অভিযোগ শোনা গিয়েছে। বিশেষ করে গ্রামীণ এবং শিল্পাঞ্চল এলাকায় পার্টি অফিস শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, এগুলো স্থানীয় ক্ষমতার প্রতীকও। কোনো পার্টি অফিস দখল হওয়া মানে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক শক্তির ওপর আঘাত। তাই ভোট পরবর্তী সময়ে পার্টি অফিস দখলের ঘটনা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই প্রেক্ষাপটে কুলটির ঘটনা স্বাভাবিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর বরাকর এলাকায় ফরওয়ার্ড ব্লক এবং সিটুর দুটো দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে, কিছু দুষ্কৃতী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই অফিসগুলো দখল করে নেয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় বাম সংগঠনের কর্মীদের মধ্যে। যদিও পরিস্থিতি আরও জটিল হবার আগেই উদ্যোগ নেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। বুধবার তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে তালা খুলে অফিসগুলো সংশ্লিষ্ট সংগঠনের হাতে ফিরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় জানান যে কোনো রাজনৈতিক দলের অফিস দখল করা গণতন্ত্র বিরোধী কাজ এবং বিজেপির নাম ব্যবহার করে কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় সমর্থকদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু ডক্টর পোদ্দারের বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি রাজনৈতিক সংঘাতের বদলে প্রশাসনিক ভারসাম্য এবং শান্তির পরিবেশ বজায় রাখতে আগ্রহী। কি বলছেন বিজেপির জয়ী প্রার্থী ডক্টর অজয় পোদ্দার, শুনব। আমরা চেয়েছি ভয়মুক্ত বাংলা, তার জন্যই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো কিছু দুষ্কৃতীরা বিজেপি ফ্ল্যাগ নিয়ে এসব কাজ করেছে, রাতভর তদন্ত করে ওদের কাছে নিয়ে চাবি যখন খবর আসলো আমি এদেরকে হ্যান্ডওভার করবো। এটা চলতে পারে না, এটা আমি বরদাস্ত করবো না, কোনোদিন বরদাস্ত করবো না। সবার স্বাধীন আছে, সবই ভালোভাবে থাকুক, স্বতন্ত্রভাবে থাকুক, নিজের পার্টি নিজের ফ্ল্যাগকে সম্মান করুক, সেটাই আমরা চাই। আজকে কতগুলো আপনি হস্তান্তর করলেন, পার্টি কার্যালয়ে দিয়ে দিলেন? এটা তো একটা একটা করে দেখুন, আপনি ফরওয়ার্ড ব্লকের হয়েছে, সিপিএম হয়েছে। আচ্ছা ডক্টরবাবু, আমি যতটা জানতে পারবো ততটাই তো করতে পারবো। আচ্ছা ডক্টরবাবু, এখন জাস্ট একটা প্রশ্ন আসছে, অনেক নেতা তারা নিজের দলীয় পার্টি অফিস খুলতে পারছে না ভয়ে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? সব ভয়মুক্ত হয়ে পার্টি অফিস খুলুন, বসুন, কোনো আমার কার্যকর্তা ভাঙচুর করতে যাবে না। যদি যায় তো তাদের পুলিশ শাস্তি দেবে, এটা আপনাকে আমি এখনই পছন্দ। ডক্টর অজয় পোদ্দার তার বক্তব্যে ভয়মুক্ত বাংলা গড়ার কথা বলেন। এই শব্দবন্ধ নতুন নয়, গত কয়েক বছরে বিজেপি রাজ্য রাজনীতিতে এই স্লোগানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিরোধীদের অভিযোগ, বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তার বিপরীতে বিজেপি নেতাদের ভয়মুক্ত রাজনীতির প্রবক্তা হিসেবে তুলে ধরতে চেয়েছে। কিন্তু কুলটির ঘটনায় এই স্লোগান শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বাস্তব পদক্ষেপের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। কারণ এখানে বিজেপি বিধায়ক এমন দুই সংগঠনের অফিস ফিরিয়ে দিয়েছেন
যাদের রাজনৈতিক অবস্থান বিজেপির সম্পূর্ণ বিপরীত মেরুতে। ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম দীর্ঘদিন ধরে বিজেপির আদর্শগত বিরোধী। শ্রমিক সংগঠন সিটু বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছে। সেই সংগঠনের অফিস ফিরিয়ে দেওয়া নিছক সৌজন্য নয়, বরং রাজনৈতিক সহনশীলতারও বার্তা। আসানসোল, রানীগঞ্জ, শিল্পাঞ্চল বরাবরই বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্র। এখানে বামপন্থী শ্রমিক সংগঠন, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি সব পক্ষেরই শক্তিশালী উপস্থিতি রয়েছে। কয়লা খনি ও শিল্পাঞ্চল কেন্দ্রিক রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। একসময় এই অঞ্চলের বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলোর প্রবল দাপট ছিল। পরে তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটে। গত এক দশকে বিজেপিও এই শিল্পাঞ্চলে নিজেদের সংগঠন শক্তিশালী করেছে। ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হয়েছে। এই আবহে পার্টি অফিস দখল বা রাজনৈতিক সংঘর্ষ সহজেই বড় আকার নিতে পারত। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত এলাকায় ছোট ঘটনা থেকেও বড় অশান্তি ছড়ানোর নজির রয়েছে। তাই কুলটির ঘটনায় দ্রুত রাজনৈতিক হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। একটা রাজনৈতিক দলের অফিস শুধু সংগঠনের প্রশাসনিক কেন্দ্র নয়, এটা গণতান্ত্রিক কার্যকলাপেরও প্রতীক। সাধারণ মানুষ সেখানে অভিযোগ জানাতে যান, রাজনৈতিক কর্মসূচি তৈরি হয়, সামাজিক সহায়তা কর্মসূচি পরিচালিত হয়। তাই কোনো অফিস দখল হওয়া মানে শুধুমাত্র একটা ঘর বা ভবনের নিয়ন্ত্রণ নেওয়া নয়, সেটা রাজনৈতিক অধিকার খর্ব করারও ইঙ্গিত বহন করে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলের অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক ও বিরোধী উভয়েরই স্বাধীনভাবে রাজনৈতিক কার্যকলাপ চালানোর অধিকার রয়েছে। তাই রাজনৈতিক প্রতিহিংসার জেরে পার্টি অফিস দখল গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই কারণেই কুলটির পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সিটু নেতা সুজিত ভট্টাচার্য কি বলছেন শুনবো। এটাই তো পশ্চিমবাংলার পরম্পরা হওয়া উচিত এবং কুলটিতে এই পরম্পরা আছে এবং ইনস্ট্যান্টলি the positive reaction has been made by the people's representative. I extend my warm congratulations. I am grateful to you. 2011 পর আপনাদের একাধিক সিপিএম কার্যালয় তৃণমূল দখল করেছিল, সেগুলা কি আপনারা পুনরুদ্ধার করবেন? এখানে কমিট করা যায় এখন মেদিনী কী করবে, কী করবে, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, রেস্টোর হচ্ছে, ঠিক আছে। আমরা আশা করব যে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ফিরে আসবে, কারণ পশ্চিমবাংলায় যে টেরর সিচুয়েশন ছিল, একটা যে কমোশন ছিল, সেটাকে সোশ্যাল কন্ট্রারিটি ছিল, এটা আশা করি বন্ধ হবে এবং নর্মালসি দেখতে হবে। আগে বাংলার কথা ভাবতে হবে, আমাদের যেন আগ্রা কুলটি, ঠিক কিনা, এটা স্বার্থ সবচেয়ে আগে, তবে না এইভাবে ভ্রাতৃত্ববোধটা যেন থাকে। এই নির্বাচন ফল ঘোষণার পর জেলা জুড়ে দেখা যাচ্ছে একাধিক ঘটনা। বিশেষ করে আপনি বিজেপির উচ্চ নেতৃত্বকে কি বলতে চাইছেন? এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি যারা নেতৃত্ব আছেন, তারা ফর দি রেস্টোরেশন অফ পিস অ্যান্ড নর্মালসি, তারা তো খুব পজিটিভ রিয়াকশন দিচ্ছে এবং ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ডাইরেক্টিভও দিয়েছেন। তো এটা তো খুব পজিটিভ, এটা খারাপ নয়। তবে রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনাকে অন্য দৃষ্টিতেও দেখছে। তাদের মতে এটা বিজেপির একটা কৌশলগত রাজনৈতিক পদক্ষেপও হতে পারে। কি বলছেন ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী বাবু, শুনবো। আমরা বলার পরে আজকে অজয়বাবু মানে বিধায়ক যিনি হয়েছেন আমাদের কুলটি, উনি নিজে এসে ওর ছেলে বা ওদের কর্মকর্তারা এসে করে অফিসটা নিজেই চাবি দিয়ে খুলে আমাদের হাতে চাবি দিয়ে। কী মনে হচ্ছে আমাদের যে বিধায়ক যখন যে হয়েছে এরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই থাকবে, নাহলে তো আসতো না। শান্তি শৃঙ্খলার জন্যই তো এগুলো করছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।